সলিহিন থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম গত পর্বে যে আমরা ইখলাস পরিচ্ছেদ যেটা সেটা শেষ করেছি, প্রথম পরিচ্ছেদটা যেটা ইখলাস সংক্রান্ত ছিল। আজকে ইনশাল্লাহ বাবু তাওবা বা তাওবা পরিচ্ছেদ পরিচ্ছেদ থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আহ তাওবা থেকে আমরা আলোচনা করবো, তাওবা পরিচ্ছেদ থেকে। এই পরিচ্ছেদের আগে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, আমরা আগে বলেছি
স্মরণ করেন এবং আল্লাহ তাআলার হক সম্পর্কে অধিক সচেতন, সেটাও কিন্তু প্রমাণিত হয় যে আল্লাহর হক সম্পর্কে অধিক সচেতন। এবং একজন বান্দা যত আল্লাহ শুকরিয়া আদায় করুন না কেন, যত আল্লাহ কৃতজ্ঞ হোক না কেন, যত আল্লাহর বিধান পালন করুক না কেন, আল্লাহর যত নিষেধ থেকে নিজেকে বিরত রাখুক না কেন, তার মধ্যে মানে তাকসীর থাকতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে তওবা করি। আর এটা মূলত মূল বিষয়টা হলো এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার উম্মতকে এই বিধানের উপর প্রতিষ্ঠিত করতে, সেটা হলো এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত শিক্ষা নেয় এবং তারা সর্বদা আল্লাহ তাআলার কাছে নত হয় এবং অনুতপ্ত হয় এবং সর্বদা তার কাছে ক্ষমা প্রার্থী হয়, এবং কখনো যাতে মনে না হয় যে আমার পাপ নেই। এই মানসিকতা যদি আমার মধ্যে চলে আসে যে আমি খুবই ভুল করতেছি, আমি তো ঠিক পথে চলবো, আমার ভুল আমি খুঁজে পাই না। আমি এরকম মানুষ দেখেছি, মানে চ্যালেঞ্জ করতেছি দাঁড়িয়ে, যে মানে আমি নাম বলতেছি না বা বলার প্রয়োজন নেই, এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সারা দেশের মানুষ বা বাইরের মানুষও শুনতে পাবে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে বলতেছি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি নাম ধরে যে আমার একটা ভুল দেখা, চ্যালেঞ্জ করে বলতেছি আমার একটা ভুল দেখা। অথচ মানে সে আমার জানা মতে সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত একজন, অথচ বলতেছে যে আমার না, আমার একটা যে ভুল থাকে দেখা, আমি করি, আমি তাহাজ্জুদ করি, এই করি ওই করি, বহুত কথা বলে বলছে একটা ভুল আমার দেখা। তারপরে সে মনে করছে তার কোনো ভুল নেই, সুবহানাল্লাহ, এই পর্যায়ে চলে যায়। আবার আরো জনকে দেখলাম যে ও কোনোদিন দোয়া করেনি, বলতেছে যে আল্লাহর কাছে কোনোদিন আমি দোয়া করিনি, কেন দোয়া করবো, দোয়া তো করবে যারা পাপ করে, তারা, আমি যখন পাপ করিনি। সুবহানাল্লাহ, মানে কল্পনা আমরা করতে পেরেছি যে মানুষ কিভাবে, মানে এটাই তো অহংকার, এর থেকে মূলত সে অহংকারী। এই জন্য শেখ হুসেন তাইমিয়া বলেছেন যে মানে ইয়ার থেকে ওই কি বলে, এই শেখ হুসেন তাইমিয়া বলেছেন যে শিরকের থেকে এই অহংকার বেশি খারাপ। এবং শিরক মানে যারা, সে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করে, সুবহানাল্লাহ। কত ধৃষ্টতা, নির্লজ্জতা, আল্লাহ আমাদের ক্ষমা করেন, সুবহানাল্লাহ। নিজের মধ্যে অবশ্যই তাকসীর থাকতে হবে, যতই আপনি ভালো কাজ করেন। অথচ তাদের ভালো কাজ মানে তাদের জীবনে আপনি পড়তে গেলে দেখবেন যারা এগুলো কথা বলে তাদের ভূমিদস্যু নাম্বার ওয়ান। কত টাকা মানুষের কাছে লুণ্ঠন করে, কত মানুষের জীবন নষ্ট করেছে, আর ওর নিজের নাকি ভুল নেই। তাহলে তাহলে বুঝুন। যাই হোক, আহ দোয়া করি, মানুষের কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত আশা করি আল্লাহ তাআলার কাছে কামনা করবো অবশ্যই। আহ ইস্তিগফারের ক্ষেত্রে ইস্তিগফারের ক্ষেত্রে আহ মানে আসলে এখানে মূলত 70 বার কোন হাদিসে আমরা পেলাম, কোন হাদিসে আবার 100 বারের কথা বলছে। 70 বার বলেছেন, 70 বার বেশি, আবার 100 বারের কথা বলছে। আবার কোন কোন হাদিসে এসেছে যে তিনি পাঠ করতেন, মানে নির্দিষ্ট কোন সংখ্যা আসেনি। এই জন্য ওলামা কেরাম বলছেন নির্দিষ্ট সংখ্যা করার কোনো জরুরত নেই, নির্দিষ্ট সংখ্যা করার কোনো জরুরত নেই। বা আল্লাহ রাসূল নির্দিষ্ট সংখ্যাও বোঝাননি, অগণিত বার তিনি আল্লাহ ইস্তিগফার করতেন, তওবা করতেন, এটাই মূলত উদ্দেশ্য। এই জন্য আমরা আহ যেহেতু অন্য হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমরা অগণিত বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। وعن ابي حمزه انس بن مالك الانصاري خادم رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم الله افرغ بتوبه عبده من احدكم سقط على بعيره وقد اضله في ارضه فلا، متفق عليه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তার মা মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তার মা আনাস রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে রাসূল, অনেকে আপনাকে অনেক হাদিয়া দিচ্ছে, আমার কাছে কোনো সামর্থ্য নেই আপনাকে হাদিয়া দেওয়ার। এই আনাস কে আপনাকে হাদিয়া আনি, আমার কাছে কোনো সামর্থ্য নেই আপনাকে হাদিয়া দেওয়ার। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে তিনি হাদিয়া দিয়েছিলেন, অন্যরা দিতে পারছে না তাই তিনি আনাসকে দিয়েছেন, বিষয়টা এমন না। তিনি সেটা অনেক বিচক্ষণ, অনেক বিচক্ষণ, তাকে খাদেম হিসেবে উপহার দিয়েছেন। এটা শুধুমাত্র সুদূর প্রসারী তার পরিকল্পনা। যিনি খেদমত করবেন তিনি আল্লাহ রসুলের কাছে থাকবেন সব থেকে, তার মানে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবেন সব থেকে বেশি, এবং উম্মা তার তার থেকে বেশি উপকৃত হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু মা সেটাই চেয়েছিলেন, এবং বাস্তবে তাই হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু জ্ঞান থেকে, ইলম থেকে আমরা ইলম গ্রহণ করছি বছরের যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত তার ইলম থেকে মানুষ উপকৃত হতে থাকবে। তিনি যেটা আল্লাহ রাসূলের কাছ থেকে জানতে পেরেছেন, যে আদর্শ তুলে ধরেছেন, যে বিধিবিধান গুলো তুলে ধরেছেন, সেগুলো আমরা জানতে পারি। এবং এরকম মা আসলে দরকার, যারা এরকম বিচক্ষণ একজন সন্তান, এটা আসলে সফলতা আসবে। যাই হোক, সে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানে তার বান্দা যদি তার কাছে তওবা করে, তাহলে তিনি এতটাই খুশি হন। কতটুকু খুশি হন, যে কোনো ব্যক্তি তার মরুভূমিতে অথবা জঙ্গলে তার উট হারিয়ে যাওয়ার পর সে পুনরায় ফিরে পেয়ে যেমনটা আনন্দিত হয়, তার থেকে বেশি আনন্দিত হন আল্লাহ তাআলা যদি তার কাছে কোনো বান্দা তওবা করে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি মরুভূমিতে বা জঙ্গলে তার উটকে হারিয়ে ফেললো, দিয়ে উটটা আবার পেয়ে গেল, তো সে যতটুকু খুশি হয়, আল্লাহ তাআলা তার কাছে বান্দা যদি ফিরে আসে, প্রত্যাবর্তন করে, তওবা করে, আল্লাহ তার থেকে বেশি খুশি হন। ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিমের একটি বর্ণনা এসেছে, লিল্লাহি আহ, লাল- লিল্লাহি আশাদ্দু ফারহান বিতওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু। এখানে একটু বিস্তারিত এসেছে যে আল্লাহ তাআলা কতটা খুশি হন যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলা রাসূল বলছেন যে তোমাদের কেউ যখন তার কোনো বাহনের উপর দিয়ে সফর করে এবং মরুভূমিতে আহ, তার এই বাহনটি তার থেকে পালিয়ে যায়, অথচ ওই বাহনের উপরেই তার খাদ্য পানীয় সবকিছু আছে, অথচ ওই বাহনটা কি তার থেকে পালিয়ে গেল। পায়েসা মিনহা, এরপর সে খুব মানে খুব খোঁজাখুঁজি করে খুব নিরাশ হয়ে গেল, মানে ও পালিয়ে গেছে আর খুঁজে পাচ্ছে না, আর ওখানে উটের উপরে ছিল তার খাবার দাবার সবকিছু। পা তার সাথে একটা গাছের নিকট এসে সে তার ছায়ায় ঘুমিয়ে পড়লো। অকাদ আইসামিন রাহলাতি, আর সে মানে আসলে সে নিরাশ হয়ে গেছে। ফাবাইনামা হুয়া কাযালিক ইয হুয়া বিহা কাইমা ইনদাহু, এ করতে করতে হঠাৎ দেখে যে তার সামনে মানে উটটি এসে দাঁড়িয়ে গেছে। আখাযা বিখিতামিহা, এরপর সে উটের লাগাম ধরেছে। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহ, এবং খুশিতে এতই প্রচন্ড খুশি হয়েছে উটটা পেয়ে, যে সে কি বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, খুশি হয়ে বলছে, হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার হচ্ছে রব। আখতা মিন শিদ্দাতিল ফারাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বেশি খুশি হওয়ার কারণে ভুল করে ফেলেছে, বেশি খুশি হওয়ার কারণে সে ভুল করে ফেলেছে। এই ব্যক্তি যে প্রচন্ড এতটাই খুশি হয়েছে যে আল্লাহ সম্পর্কে সে কি মানে কুফরি কথা বলে ফেলেছে, যে আল্লাহ তুমি হচ্ছে আমার দাস আর আমি তোমার রব। তো এই বেশি খুশির কারণে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হন যদি তার কাছে কোনো বান্দা তওবা করে। সুবহানাল্লাহ, এটা আরো স্পষ্ট করেছে। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে আসলে এই যে খুশি যেটা, যেমন এই ব্যক্তির কথা যেটা উদাহরণ দেওয়া হয়েছে, যে সমুদ্র মরুভূমির মাঝখানে তার উঠ হারিয়ে গেল। সুবহানাল্লাহ, উঠ হারিয়ে গেছে মানে নিরাশ হয়ে গেছে, আর পাবেই না। এখানে মানে পাওয়ার পর তার আনন্দটা কেমন হতে পারে, কারণ নিরাশ হওয়া মানে জীবন থেকে কিন্তু নিরাশ হওয়া ওই জায়গায়। তো ওখানে কিন্তু আশপাশে কেউ নাই, কোনো কিচ্ছু নেই, তার খাবার নাই, কিছু নাই, কারণ মৃত্যু অনিবার্য ছিল, অথচ সে বেঁচে গেল এবং উটটা পেয়ে গেল। তখন কতটুকু খুশি হতে পারে, এটা ওই ব্যক্তি ছাড়া অন্য বান্দা কেউ কল্পনা করতে পারে না। অন্য কোনো বান্দা কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হন তার কাছে চলে যেতে হবে। এবং এই হাদিসের মাধ্যমে আমরা অনেকগুলো শিক্ষা পাই। তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলার জন্য খুশি, যে খুশি হওয়া সিফাতটি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয়েছে, যে আল্লাহ তাআলা খুশি হন, এটা তার কর্মগত সিফাত। তবে বান্দার খুশি এবং আল্লাহর খুশি কখনোই যাতে এক না হয়, মানে আল্লাহ তাআলার সাথে যেভাবে মানানসই সেভাবে তার জন্য সাব্যস্ত করতে হবে। এবং এই হাদিসের মাধ্যমে বুঝে যে আল্লাহ তাআলা কত রহম করেন, দয়া করেন বান্দার উপর। সুবহানাল্লাহ, বান্দাকে কত ভালোবাসেন। কি স্বার্থ আছে তার, যদি মানুষ পাপ করে জাহান্নামে যায়, কি স্বার্থ তার, কি ক্ষতি তার, কি লাভ যদি আমি জান্নাতে যাই আল্লাহ তাআলা? কিন্তু না,
তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন যে আমরা তার জন্য অবর্তমানে, এই জন্য তিনি খুবই খুশি হন যদি আমরা পাপ থেকে দূরে আসি। তার কোনো ক্ষতি হয় না, পাপ আমরা করলে তার কোনো ক্ষতি হবে না, পাপ না করলে তার কোনো লাভ নেই, কিন্তু তিনি এটাকে পাপ পছন্দ করেন। যে বান্দার প্রতি কত দয়া, যে বান্দা যদি পাপ থেকে দূরে থাকে তিনি কতটা খুশি হন, এটা এখান থেকে আরো কল্পনা করা যায় আল্লাহ তাআলার দয়ার সঙ্গে। এবং এর মাধ্যমে বান্দাকে তওবার প্রতি এবং ইস্তিগফারের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আরেকটা বিষয় যে ভুল করে কোনো বাক্য যদি বের হয়ে যায় মুখ দিয়ে ভুল ক্রমে, অনিচ্ছাকৃত হয়, তাহলে এর জন্য পাকড়াও করা হবে না। যেমনটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি ভুল ক্রমে বলে ফেলেছিল অতিরিক্ত অতিরিক্ত মানে আনন্দে অতিরিক্ত আনন্দে বলে ফেলেছে যে মানে আল্লাহ তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। এরপরেও তাকে পাকড়াও করা হচ্ছে না, কারণ সে আসলে ভুলে বলে ফেলেছে, মুখ দিয়ে বলে ফেলেছে। অনিচ্ছাকৃত ভাবে এ ধরনের কোনো কথা বের হয়ে গেলে অনুতপ্ত হতে হবে না। উপমা পেশ করা কোনো কিছুকে বোঝাই দেওয়ার জন্য এখানে উপমা পেশ করা হয়েছে, এটা জায়েজ। আপনি শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো কিছু বোঝাতে গিয়ে ওর জন্য উপমা পেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, পবিত্র কোরআনে হাদিসে উপমাতে ভরপুর। এটা একটা পদ্ধতি সহজ করে দেওয়ার জন্য, সবকিছু সহজ করে দেওয়ার জন্য। এগুলো আমরা কোরআনে দেখতে পাই, হাদিস পাই। শপথ করা কোনো বিষয় যে বিষয়ে তাকিদ, গুরুত্বের জন্য শপথ করা, যেমনটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসে আমরা দেখলাম শপথ করে বলেছেন, তাকিদ সহ বলেছেন। আহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শপথ করা, এটাও এর মাধ্যমে গুরুত্ব প্রমাণ। আহ এই ছিল আজকের হাদিস। আমরা ইনশাল্লাহ পরবর্তী দিন ইনশাল্লাহ পরের হাদিস থেকে আমরা আলোচনা করবো বিসমিল্লাহ। আজকে এই পর্যন্ত। জাযাকাল্লাহ খায়রান শেখ, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। শেখ, চ্যাটে কিছু প্রশ্ন এসেছে, আপনি অনুমতি দিলে করতাম। একজন প্রশ্ন করেছেন, সালাম আলাইকুম শেখ, আমার নানু মারা গিয়েছে, তো কুলকানি চল্লিশা করেছে, এটা বিদআত বা খাবার? এটা বিদআত জানি, খাবারটাও নাজায়েজ, তাই আমি খাইনি। কিন্তু ওই অনুষ্ঠানে যে পশু জবাই হয়েছে, বেঁচে যাওয়া কিছু কাঁচা গোশত যদি ফ্রিজে রেখে দেয় এবং সেটা যদি ঘরে খাওয়ার জন্য পরবর্তীতে রান্না করে, তাহলে খাওয়া যাবে কি? আসলে যেহেতু ওই উৎসব উপলক্ষেই, এই উৎসব উপলক্ষে যেহেতু পশুটা জবাই করা হয়েছে, হয়তো বেশি গোস্ত মনে হয়েছে জবাই করার পর, তাই হয়তো রেখে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ছিল পুরোটাই, এটা হয়তো কিছু বেঁচে গেছে তাই। এমন যদি হতো যে বাজার থেকে কিনে এসেছে একটা অংশ, তাহলে আরেকটা অংশের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওনার উদ্দেশ্য হয়ে থাকে যে পুরোটাই, কিন্তু কোনো কারণে পরে সরিয়ে দিয়েছে, তাহলেও এই উৎসব থেকে কিন্তু মুক্ত হচ্ছে না এই বস্তুটা, কারণ এই উদ্দেশ্য জবাই করা। এই জন্য পুরোপুরি মুক্ত থাকাটাই আপনার জন্য সব থেকে নিরাপদ একজন। তবে যদি এমন হতো যে হ্যাঁ তারা জবাই করতেছে না উপলক্ষে, বাট ওনাদের উদ্দেশ্য যে এতটুকু ওনারা নেবে বাকিটুকু নেবে না, তাহলে তখন আমরা বলতাম যে ওটুকুর সাথে এটা সম্পর্ক নেই। কিন্তু যেহেতু এখানে সম্পৃক্ততা আছে, এরকম এরকম হওয়ার সম্ভাবনা বেশি, যে হয়তো পরে হয়তো একটা আইডিয়া করেছিলেন যে 100 কেজি লাগবে, পরে দেখতেছি 120 কেজি আছে বা 150 কেজি কম রেখে দিয়েছে। এটার সাথে পুরোটাই সম্পর্ক ছিন্ন করতে পারাটাই সব থেকে বেশি নিরাপদ। আল্লাহু আ'লাম। যেহেতু হ্যাঁ এমন যদি হতো যে আপনি কিনে নিচ্ছেন সেটা আলাদা ভাবে, তাহলে সেটা আলাদা ছিল। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, সালাম আলাইকুম শেখ, আমার প্রশ্ন, কবিরা গুনাহ কি তাওবা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আহ, আমরা নর্মালি বিশ্বাস করব যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এটা আমাদের বিশ্বাস। তবে আহ, মানে আর যদিও আলোচনা জামাতের মধ্যে আলেমদের মধ্যে বিষয়ে কথা আছে, তবে এটা প্রসিদ্ধ যে তওবা ছাড়া কবুল হবে না। কিন্তু আহ কবিরা গুনাহগার গুলো ক্ষেত্রে আমাদের আকীদা বা বিশ্বাস হচ্ছে তাহতাল মাশিয়া, মানে এটা আবার আমরা বলতে পারবো না যে দৃঢ় ভাবে যে মাফ হবে না এবং আল্লাহ অবশ্যই শাস্তি দেবে না, এটা বলা যাবে না।
কারণ আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শিরক করলে তিনি ক্ষমা করবেন না, কিন্তু অন্য পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমাদের আকীদা হচ্ছে তাহতার মাশিয়া। তবে অবশ্যই আমার বান্দা হিসেবে আমার যেন মানে এই অনুভূতিটুকু থাকে যে আল্লাহ তাআলা তওবা ছাড়া শাস্তি আমাকে দিতে পারে। আহ, কারণ পাপ মোচন হওয়ার বিভিন্ন আমলের মাধ্যমে যেগুলো, সেগুলো কিন্তু সগীরা গুনাহ, কাবিরা ক্ষেত্রে নয়, এই জন্য শর্ত। তবে আমরা মানে এটা আল্লাহ তাআলা চাইলে কিন্তু ক্ষমা করতে পারেন, কিন্তু পারিচ্ছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে না, আমাদেরকে তওবা করতে হবে, কারণ আল্লাহ যদি ক্ষমা না করেন, তিনি নাও করতে পারেন ক্ষমা। সেজন্য আমরা অবশ্যই তওবা মানে তওবা করার মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে। জি। পরবর্তী প্রশ্ন করেছেন এক বোন, যদি কেউ বলে আল্লাহ আমাকে আমার সাধ্যের চেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন, তাই এখন আর কিছু আশা করি না, নামাজ পড়ি না, হতাশ হয়ে, এখন করণীয় কি, তাকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি? না, এটা বলাটা উচিত হবে না। এবং নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। মুমিন বান্দারা, আপনি বলবেন যে মুমিন বান্দারা কখন নিরাশ হয়? আল্লাহ তাআলা বলেছেন এবং বিপদ আপদ, কতটুকু বিপদ আপদ আপনার উপরে এসেছে? এসেছে, ভালো কথা, আমরা বিশ্বাস করছি। নবী রাসূল আল্লাহ রাসূল তো বলেছেন নবী রাসূল সব থেকে বিপদ আপদ তাদের উপরে এসেছে। সব থেকে আসাধ্য বালা বলা হয়েছে, সব থেকে বেশি বিপদ। তারা কি বলবেন যে তাদের সাধারণ অতিরিক্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? সুতরাং নিরাশ হওয়ার কোনো কিছু নেই। বিপদ আপদের মাধ্যমে মানে হ্যাঁ আমাদের কারণ বিপদ আপদ আমাদের কৃতকর্মের কারণে হতে পারে, আবার আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের পাপ মোচন করতে পারেন, আবার এর মাধ্যমে আল্লাহ আমাদের মর্যাদাও বাড়িয়ে দেন। মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ ভালো মানুষ, ইমানদার মানুষদেরকে পরীক্ষা করেন। ওরা দেখবো অন্যরকম বেশি আমরা তো অবশ্যই সাবির। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এটা অবশ্যই তিনি পরীক্ষা করবেন। এজন্য বান্দার কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই, আল্লাহর পথ থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং তার কাছে আশা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ তাআলা এমন কাউকে মানে তার কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো চাপ দেবেন না। সুতরাং আহ সবরের বিষয়টা, ধৈর্য ধারণের বিষয়টা, যদি আমার মনে হয় যে এরকম মনে হয়, তাহলে আমার ধৈর্য শক্তি কম, আরো ধৈর্য শক্তি বাড়াতে হবে। তার মানে আমার ইমান আরো বৃদ্ধি। এই জন্য ধৈর্য শক্তি আমাদেরকে বাড়ায়, ধৈর্যটা ইমানের অন্যতম একটা বিষয়। এবং এটা কিন্তু পরীক্ষা আল্লাহ তাআলার, আমি কতটুকু ধৈর্য ধারণ করতে পারছি। মুমিনের বিষয়টা বলা হচ্ছে যে ইন্না ইন্না আমরাহু আজাবান লিআমরিল মুমিন, ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনের বিষয়টা আসলে আশ্চর্যজনক, তার প্রতিটা বিষয় কল্যাণকর। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ। তার ভালো কিছু হলে সে আল্লাহ শুকরিয়া আদায় করে, এবং এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহ। আর যদি তার অনিষ্টকর কোনো কিছু হয়, সে ধৈর্য ধারণ করে, এবং এটাও তার জন্য কল্যাণকর। এই জন্য অবশ্যই আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। এভাবে আপনি বুঝাবেন ধৈর্যের গুরুত্ব সহকারে, আশা করা যায় যে তিনি ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। পরবর্তী এক ভাই প্রশ্ন করেছেন, তওবার নিয়তে কি 2 রাকাত নামাজ আদায় করতে হবে, বিশেষ করে গোনা করার 6 ঘন্টার মধ্যেই? এ ধরনের কোনো বিষয় নেই, শরীর 6 ঘন্টার মধ্যে করতে হবে না হবে না হবে। তওবা সালাত বলে নির্দিষ্ট কোনো সালাত নেই, তবে মানে এরকম হাদিস আছে যে বান্দা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করবে। বাট বিশেষভাবে তাই জন্য আমরা নামকরণ করে দিব তওবা সালাত, সেগুন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আলেম আমি অপছন্দ করেছি এই ধরনের নামকরণ। তবে সালাত নিঃসন্দেহে একটি ইবাদত, এবং আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করবে। সুতরাং এটা করতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো সৎ আমল আমি করে সেটাকে অস্বীকার করে আল্লাহর কাছে দোয়া করতে পারি। ওই জন্য এটা অসুবিধা নেই, করতে পারি। কিন্তু এটা নির্দিষ্ট কোনো নাম দেওয়া অথবা ঘন্টার সাথে সংযুক্ত করে দেওয়া এটা কোনো ভিত্তি নেই। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, এটা দ্বারা কি বোঝানো হয়? কারণ আমরা দেখি জাগতিক ক্ষেত্রে নতুন নতুন সমস্যার জন্য কিছু আইন তৈরি করা হয়, যেমন ট্রাফিক আইন। জি। না, এটার সাথে এটা বিরোধ, এটার সাথে এটার বিরোধ নেই। আল্লাহ তাআলা কিছু ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিছু ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কিছু বিষয় রয়েছে তার তার জন্য চূড়ান্ত সেটা। وربك يخلق ما يشاء ويختار।
আপনার রব যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তিনি পছন্দ করেন, মনোনীত করেন, নির্ধারণ করেন তোমাদের জন্য। সুতরাং কোরআন এবং সুন্নায় যে বিধিবিধান তিনি দিয়ে দিয়েছেন সেটা অবশ্যই আমি পালন করবো। এর বিরোধিতা করা আমাদের সুযোগ নেই। কিন্তু এর বাইরে কিছু বিষয় আছে, আমাদেরকে জীবন চলার পথে কিছু বিষয়ের স্বাধীনতা দিয়েছে। সে সেটাকে আমাদের জীবনটাকে সুশৃঙ্খল করার জন্য কোনো নিয়ম কানুন যদি আমরা করি এবং সেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই, তাহলে এতে কোনো সমস্যা নেই। অবশ্যই আল্লাহ তাআলা বিধানদাতা, আমাদের জীবনের সবকিছু মানে যাবতীয় বিষয়গুলি তিনি তার বিধান তিনি যেগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে আমাদেরকে প্রশস্ততা দিয়েছেন সেখানে আমি প্রশস্ততা গ্রহণ করতে পারবো, যদি তার শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়। জি। আহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আমার এক আত্মীয় মারা গেছে। সে লোকদের কাছে অনেক অনেক টাকা পাবে, যা এখনো তার পরিবার ফেরত পায়নি। এমত অবস্থায় কি তাদের উক্ত টাকার জাকাত আদায় করতে হবে? না, আদায় করতে হবে না। মানে যদি মানে ঋণের বিষয়টা যেটা, যে অন্য কাছে যদি পড়ে থাকে, যদি মানে আশা থাকে বা এরকম হয় যে উনি চাইলে দিয়ে দেবে, আপনি চাচ্ছেন আবার চাইলে দিয়ে দেবে, আপনি বললাতেই যে ভাই টাকাটা আমার লাগবে, তাহলে দিয়ে দেবে, কিন্তু আপনি চাচ্ছেন না, এই অবস্থায় তখন জাকাত লাগে। এই অবস্থায় তখন জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে মানে ওই যে ওনাদের মতো অবস্থা, মানে পাচ্ছে না তারা, যেহেতু পাচ্ছে না, না আপনাকে জাকাত লাগবে। ইস্তেকরার নেই, আপনার ওই টাকার উপর কোনো ক্ষমতা নেই, আপনি চাইলে তো পাচ্ছেন না। এটা আপনাকে সম্পূর্ণ মেরেও দিতে পারে, ধোকাও দিতে পারে। এই জন্য ওই টাকায় জাকাত লাগবে না। কারণ জাকাতের অন্যতম একটা শর্ত হলো ইস্তেকরার। অবশ্যই আপনার মালিকানা, আপনি ইস্তেকরার বলা হয় কোনটা, যে আপনার সম্পদকে আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন স্বাধীনতা থাকে, মানে হালাল হালাল পথে, তখন এটা আপনার মালিকানা সম্পূর্ণ পূর্ণ মালিকানা আপনার সাব্যস্ত হবে। এই জন্য আপনার পূর্ণ মালিকানা নেই, এটা অন্য হাতে পরিবর্তন করতেছে, দিচ্ছে না, এই জন্য এখানে আপনার জাকাত লাগবে না। তবে যখন যদি পেয়ে যান তখন সেটা নিছক পরিমাণ সম্পদ হলে একবার জাকাতটা আদায় করে নেবেন, যেটা মদিনাবাসীদের ফতোয়া যেটা ছিল, এটা অধীন সলামী এবং এটি গ্রহণযোগ্য করা যায়। এক বোন প্রশ্ন করেছেন, কোনো মিলাদের খাবার যদি কেউ বাড়িতে এসে দিয়ে যায়, তাহলে কি সেই খাবার কি গ্রহণ করা যাবে? গ্রহণ করবেন না। গ্রহণ মানে একান্ত যদি নিয়ে নিতে হয়, সেরকম সম্পর্কটা বা যে কোনো কারণে হোক, বা সেটা অন্য কাউকে দিয়ে দেবেন, নষ্ট না করে পশু প্রাণী, পাখি প্রাণী এগুলোকে দিয়ে দেবেন। পরবর্তী প্রশ্ন, আমার বাবা একটি লাউঞ্জে ডিউটি করে, সেখানে বেঁচে যাওয়া খাবার প্রায় বাসায় আনে। এটা কি জায়েজ? যদি মানে মানে কোথায় ডিউটি করে উনি বলেছেন, কোথায়? ওনার বাবা একটা লাউঞ্জে ডিউটি করে। আচ্ছা। লঞ্চ বা হয়তো কোন একটা হোটেল টাইপসের কিছু একটা হতে পারে। লাউঞ্জে ডিউটি করে, সেখানে বেঁচে যাওয়া খাবার প্রায় বাসায় নিয়ে আসে। এটা কি জায়েজ কিনা জানতে চেয়েছে। কিন্তু বিষয়টা হলো যে মানে এমন বিষয় কি যে কারো হক নষ্ট করে বাঁচানো হয়েছে খাবারটা, মানে যেটুকু দেওয়ার দরকার দেয়নি সেটুকু, বা অন্য কোনো ভাবে যদি মানে মোদ্দা কথা হচ্ছে যে স্বাভাবিক বাঁচা যদি হয় যে বেঁচে গেছে, এবং সেটার মানে যারা মালিক মালিক যারা 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 এটার পরিচালক, তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, তাদের পক্ষ থেকে অনুমতি আছে, তাদের নিয়ে আসতে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো যে যদি এটা অজ্ঞাতে হয়ে থাকে, কোনো প্রকার ধোঁকা থেকে থাকে এর মধ্যে, তাহলে এটা জায়েজ। জি। পরবর্তী এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন, তাওবা করার জন্য কি নির্দিষ্ট গুনাহ উল্লেখ করতে হবে, নাকি পূর্বের সকল গুনাহের জন্য তাওবা করলেই যথেষ্ট হবে? না, আপনার প্রাপ্ত নির্দিষ্ট, প্রাপ্ত নির্দিষ্ট যেটা মানে আপনার নির্দিষ্ট, যেটা আপনার মনে আছে সেটা তো আপনি উল্লেখ করবেন, সেটা আপনি উল্লেখ করবেন, বা সেটা আপনার মনে উল্লেখ করাটা মুখে জরুরি না, আপনার মনের মধ্যে সেটা অবশ্যই নিয়ত করবেন, সেটা যেটা আপনার জ্ঞাত। আর যেটা জ্ঞাত না সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তবে তওবার শর্তগুলো প্রয়োগ করতে হলে আপনাকে কিন্তু মানে অবশ্যই সেটা যে আপনি লজ্জিত হবেন। লজ্জিত, আপনার পাপই যদি আপনার মনে না থাকে, আপনি লজ্জিত হবেন কিভাবে? মনের মধ্যে নিয়ে আসা, এটা উল্লেখ করা বলতে একেবারে মুখে উল্লেখ করতে হবে এমন কোনো বিষয় না। আজকের মতো আমাদের আর কোনো প্রশ্ন নেই শেখ।
তাহলে আমরা শেষ করে দিতে পারি। জি, আহ, ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল তাইব একাডেমির পক্ষ থেকে। আহ, যারা পার্টিসিপেন্ট আছে তাদের জন্য একটা ছোট একটা অ্যানাউন্সমেন্ট। আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের 13তম ব্যাচে সেমিস্টার 1-এ ভর্তি শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাসে 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনারা তাইব একাডেমির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। taibacademy.com, এই এখানে গেলে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ পেজের মধ্যে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা একটা সুবর্ণ সুযোগ দিনের মৌলিক বিষয়সমূহকে ভালোভাবে জানার। তো আমি অনুরোধ করব সকল পার্টিসিপেন্টদেরকে যারা এই কোর্সটিতে এখনো ভর্তি হননি, তারা এটা ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। জি শেখ, আমরা আজকের মতো শেষ করতে পারি। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রোগ্রামটা শেষ করার তৌফিক দিয়েছেন সফলতার সাথে। এবং আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা যারা উপস্থিত ছিলেন প্রোগ্রামে, যারা আয়োজন করেছেন বিশেষভাবে তাদের কৃতজ্ঞতা তো অবশ্যই আগে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের প্রতি কষ্ট করছেন, যারা সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দর্শক মণ্ডলী যারা পরবর্তীতে দেখবেন আমাদের প্রোগ্রাম, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ নিকটে সবার জন্য যেন আমাদেরকে দিনের সঠিক বুঝদান করেন এবং দিনের উপর অটল রাখেন। আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।